This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. TV9 বাংলা টাইমস শুরুতেই নজর রাখবো হেডলাইন্স। পাটলিপুত্রে পালাবদল, মহাজোটের সরকার ভেঙে ফের এনডিএতে নীতিশ, বিজেপির সমর্থন নিয়ে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ। নীতিশকে শুভেচ্ছা জানিয়ে উন্নয়নের বার্তা মোদির। ন্যায় যাত্রায় উত্তরবঙ্গের জেলায় জেলায় রাহুল গান্ধী, বাংলার ভালোবাসায় আপ্লুত। বিদ্বেষের বিরুদ্ধে দেশকে পথ দেখানোর দায়িত্ব বাংলার, বার্তা কংগ্রেস নেতার। শিলিগুড়িতে রাহুলের যাত্রায় সামিল বামেরাও। কংগ্রেস ও মমতার ষড়যন্ত্রেই ইন্ডিয়া ছেড়েছেন নীতিশ, বিস্ফোরক অভিযোগ জেডিইউ নেতা কেসি ত্যাগী। তাঁর দাবি, ইন্ডিয়ার রাশ হাতে রাখতেই মমতাকে দিয়ে খার্গের নাম প্রস্তাব করিয়েছে কংগ্রেস। জোটে ডামাডোলের মাঝেই উত্তরবঙ্গে রাহুল মমতা। একদিকে কংগ্রেস নেতার ন্যায় যাত্রা, অন্যদিকে 5 জেলায় প্রশাসনিক সফরে মমতা। বুধে একই দিনে মালদহে মমতা রাহুলের আলাদা সভা। নীতিশের ডিগবাজি, বঙ্গে জোটে নারাজ মমতা, বেসুরো কেজরিও। ত্রিফলা সংকটে ইন্ডিয়া জোট, ইস্তফা দিতেই নীতিশকে গিরগিটি তোপ জয়রাম রমেশের। শিয়ালদহ সেক্টর 5 লাইনে চালক ছাড়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে মেট্রো চালানোর উদ্যোগ। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনীয় ছাড়পত্র রেলওয়ে সেফটি কমিশনারের। অভিষেকের রিভিউ মিটিংয়ের আগের দিনই চ্যালেঞ্জ নওশাদের, ধমকানো চমকানোর জবাব দেবে ইভিএম। ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে হুঁশিয়ারি ভাঙড়ের আইএসএফ বিধায়কের। এবার রাজ্যের বিভিন্ন ক্লাব এবং পুজো কমিটিকে আর্থিক অনুদান দিল কেন্দ্র। গত কয়েক বছরে কাজ শুরু করেছিল তৃণমূল সরকার। এবার সেই পথে হেঁটেই অনুদান দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের। বিচারপতি বনাম বিচারপতি সংঘাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ। আজ কলকাতা হাইকোর্টে বেনজির সংঘাতের ফের শুনানি। নিজের বক্তব্য জানাতে এই মামলায় যুক্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। আসুন এবার দেখে নিই এই রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। শিয়রে লোকসভা ভোট, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। 100 দিনের কাজের বকেয়ার দাবিতে পথে তৃণমূল। জেলায় জেলায়ও প্রতিবাদ কর্মসূচি শাসকের। অশান্তি লেগেই আছে ব্যারাকপুর মহকুমায়। ফের বোমাবাজি, কাঁচরাপাড়ায় জখম 2। পুরনো শত্রুতার জেরেই হামলা। বিস্ফোরণের আগুন নেভাতে ডাকতে হয় দমকল। হাত পেতে টাকা নিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি। মুর্শিদাবাদের হরিহরপাড়ার ওই নেতার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। জাল দলিল করে নেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ। আর এবার চোখ রাখবো দেশের খবর। বিজেপির সঙ্গে নীতিশের জোটের স্থায়িত্ব নিয়ে ভবিষ্যৎবাণী পিকের। এই জোট বিধানসভা ভোট পর্যন্ত টিকবে না। লোকসভা ভোটের কয়েক মাস পরই তা ভাঙবে। ভবিষ্যৎবাণী ভোট কুশলী প্রশান্তের। ইংল্যান্ডের কাছে 4 দিনেই হেরে গেল রোহিত শর্মার ভারত। প্রথম ইনিংসে বিরাট লিড নিয়েও ইংলিশ স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের। দিল্লির কালকাজি মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা। অনুষ্ঠান চলাকালীন মঞ্চ ভেঙে এক মহিলার মৃত্যু। পদপিষ্ট হয়ে গুরুতর জখম 17। অনুষ্ঠানের জন্য কোনো অনুমতি ছিল না, দাবি দিল্লি পুলিশের। আর এবার সব খবর ডিটেইলে। সপ্তাহ শুরুর দিনই পর মেগা ইভেন্ট, এক কথায় ব্লকবাস্টার সোমবার বললেও ভুল হবে না। আজ কোচবিহার শিলিগুড়িতে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিভিউ মিটিং। আজ উত্তর দিনাজপুরের চোপড়া ও ইসলামপুরের রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। আজ সুপ্রিম কোর্টে 2 বিচারপতির সংঘাত মামলার শুনানি। এদিকে আবার সন্দেশখালী কাণ্ডে আজ শেখ শাহজাহানকে তলব করেছে ইডি। হাজিরা কি দেবেন তিনি? দিনভর পর ইভেন্টের সব আপডেট সবার আগে দেখুন TV9 বাংলায়। লোকসভা ভোটের আগে আজ থেকে 5 দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে ন্যায় যাত্রা রাহুল গান্ধীর। ভোটে এ রাজ্যে একলা চলো নীতি আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ন্যায় যাত্রা থেকে রাহুল বাংলার জোট নিয়ে কি বার্তা দেন বা মমতা নতুন কি বার্তা দেন সেদিকে নজর সকলের। গতকাল হাসিমারা হয়ে কোচবিহার পৌঁছন মুখ্যমন্ত্রী। আজ সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। কোচবিহার থেকে শিলিগুড়ি ফিরে পাট্টা বিলি করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রায়গঞ্জে সরকারি অনুষ্ঠান সেরে বালুরঘাটে যাবেন মমতা। সেখানে রাত্রিবাস করে পরের দিন মালদা মুর্শিদাবাদের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। ওই দিন কৃষ্ণনগরে রাত কাটিয়ে পরের দিন 1 ফেব্রুয়ারি শান্তিপুরের কর্মসূচি সেরে কলকাতায় ফিরবেন।
সুকান্ত মজুমদার এই সফর নিয়ে কি বলেছেন শুনুন। উত্তরবঙ্গে যাচ্ছেন, মাঝে মাঝে যান, একটু মোমো টোমো তৈরি করবেন, চা বাগানে গিয়ে একটু ছবি টবি তুলবেন, রাস্তায় একটু মর্নিং ওয়াক করবেন, করে আসবেন, ফিরে অসুবিধা কিছু নেই। সিট পাবেন না, সিট বিজেপি পাবে। এইটার সঙ্গে একটু অ্যাড করে শিয়রে লোকসভা ভোট, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল। 100 দিনের কাজের বকেয়ার দাবিতে কলকাতায় তৃণমূলের মিছিল। গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত হলো মিছিল। মিছিলে যোগ দিয়েছিলেন তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার সহ অনেকে। অত্যাচার করতো সিপিএম, আর আজকে অত্যাচার করছে বিজেপি। একটা সময় আসবে যখন বিজেপি আসবে না। এখন আপনি লাপাচ্ছেন, 3টে স্টেট নেওয়ার পরে লাপাচ্ছেন। বাংলায় কিছু ছাগলের খাট বাচ্চা আছে যারা অমিত শাহর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, যারা নরেন্দ্র মোদীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, নাড্ডার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। তারা আসলে ট্রিং 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 করে লাফায়, কিন্তু ছাগলের খাট বাচ্চা জানে না যে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বাংলার মানুষকে সেবা করেছে। ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে অভিষেককে চ্যালেঞ্জ নওশাদের। ধমকানো চমকানোর জবাব ইভিএম দেবে, চ্যালেঞ্জ নওশাদের। সভায় আসতে বাধা দেওয়া ও হামলার অভিযোগ আইএসএফ বিধায়কের। ইভিএম মেশিনের সামনে তো গিয়ে সে আর ইভিএম মেশিন তৃতীয় কাউকে তো দাঁড়াতে দেব না। বিগত দিনে অভিষেক বাবু কি করেছে দেখার দরকার নয়। আগামী দিনে নির্বাচন 2024-এ নির্বাচন হবে, ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে, তৃতীয় কাউকে দাঁড়াতে সেখানে দেবে না আইএসএফ। ইচ্ছা হলে আইএসএফ কে ভোট দেবে, ইচ্ছা না হলে আইএসএফ এর বিপক্ষে ভোট দেবে। অভিষেক বাবুর পিছু হলে কোন লোককে দাঁড় করাতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর এই দুর্নামি, মস্তানি, ধমকানো, চমকানো, মানুষের অধিকার লুট করে নিও, এর বিরুদ্ধে ভোট আগামী 24-এ ইভিএম মেশিনে জবাব দিতে হবে। কি প্রস্তুত আছেন তো নাকি মায়েরা? আজ ইডির তলবে সাড়া দেবেন শাহজাহান। আজ ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা সন্দেশখালীর বেতাজ বাদশার। শেখ শাহজাহান কি তার গোপন ডেরা থেকে বেরিয়ে হাজির হবেন ইডির অফিসে? বিরোধীদের অভিযোগ পুলিশ তাকে লুকিয়ে রেখেছে। এই চাপানুতরের মাঝেই সন্দেশখালীর বাঘ নিজেই ডেরা থেকে বেরিয়ে সিজিওতে আজ যাবেন। গত বুধবার ইডির আধিকারিকরা শাহজাহানের বাড়িতে গিয়ে তলবের বিজ্ঞপ্তি সাঁটিয়ে আসেন। বিরোধীদের প্রশ্ন, শাহজাহান যদি কিছুই না করে থাকে আত্মগোপন করে আছে কেন? ভয় কিসের? গ্রেফতারির? কাঁচরাপাড়ায় বোমাবাজি, আহত 2। কাঁচরাপাড়া 7 নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণিতে বাড়ি লক্ষ্য করে বোমাবাজি দুষ্কৃতীদের। আশঙ্কাজনক অবস্থায় 2 জন কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকল। জাস্ট বোমের আওয়াজ হয়েছে, শোনা গেছে এবং আমাকে ফোন করা হলো। আমি সাথে সাথে চলে আসলাম। কী হয়েছে তো বুঝতে পারছি না, এবং এসে শুনলাম যে একটা বাচ্চার নাকি হাত ধরে গেছে। এটা খুব দুঃখজনক ঘটনা। আশা করা যায় না যে আমাদের বীজপুর শহরে এরকম একটা ঘটনা ঘটবে। যে এই করেছে এই কাজটা, তার যেন মানে শাস্তি হয়, সেটাই আমি চাইছি। দলিল করিয়ে দিতেও কাটমানি শাসক নেতার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। আর এই ভিডিওতে দেখা যাচ্ছে আইএনটিটিউসির হরিহরপাড়া ব্লক সভাপতি আব্দুস সামাদ ওরফে সেন্টুকে জমির দলিল করে দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন তিনি। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। আগেও সামাদের বিরুদ্ধে পোস্টার পড়ে, তবে তার দাবি এটা অনৈতিক কিছু না। হরিহরপাড়ার বিধায়ক অবশ্য সামাদের পাশেই দাঁড়িয়েছেন। তার দাবি সামাদ এমন ছেলে নয়, কি হয়েছে তা খোঁজ নিয়ে দেখছেন। অনেক সময় 2 নম্বরই দলিল হয়, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। গলির নেতা থেকে উচ্চস্তরের নেতা পর্যন্ত কে কোথায় চুরি করেনি, সবাই সবকিছু চুরি করে খেয়েছে। ন্যায্য জমির চিত্র পাল্টে দেওয়া হচ্ছে এবং সেটেলমেন্টে জমির মিউটেশন কিছুতেই কোনো মতেই সাধারণ পাবলিকের জন্য করা হচ্ছে না। ঘুষের পরিবর্তে টাকার বিনিময়ে এখানে মিউটেশন করে দেওয়া হচ্ছে। এবং এই যে চক্র আপনারা যেটা ধরে এনেছেন, আপনাদেরকে ধন্যবাদ TV9 চ্যানেলকে। ভিডিওতে আমরা পরিষ্কারই দেখলাম 55,000 টাকা তিনি নিচ্ছেন
এবং সঙ্গে সঙ্গে বলছেন এই মাসের মধ্যে তার কাজ আরম্ভ হয়ে যাবে এবং 100%। ডিসপুট ল্যান্ড একজন কিনছে, একজন বিক্রি করছে, মাঝখানে তিনি বিক্রেতা এবং ক্রেতার মাঝখানে থেকে তিনি বকরা খাচ্ছেন। তাই এটা তো তৃণমূলের ক্যারেক্টার, এইখান থেকে তিনি হাত পাকাচ্ছেন। রাজ্যের পর এবার পুজোয় অনুদান দেবে কেন্দ্রীয় সরকারও। তালিকায় মোট 35টি পুজো কমিটি, 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য করা হবে। একটি সমাজসেবী সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের। এই ভরা শীতেও চর্চা করতে হচ্ছে, তার কারণ এতদিন পর্যন্ত রাজ্যের পুজো উদ্যোক্তা ক্লাবগুলিকে অনুদান দিত রাজ্য সরকার, এবার সেখানে যোগ হলো কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নাম এবং তার সাথে সাথে বাংলা আবার নামে একটি বলা হচ্ছে ন্যাশনালিস্ট প্ল্যাটফর্ম ফর্মড বাই গ্লোবাল এনআরআই, অর্থাৎ বিদেশে যারা যে বাঙালিরা থাকেন তাদের দ্বারা তৈরি এই সংস্থা বাংলা আবার, তারা এই দুর্গোৎসব সম্মান আয়োজন করলো বাংলার দুর্গোৎসবের পাশে থাকার জন্য সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার। এবং যে বর্ধমান রাজবাড়িতে অনুষ্ঠান হচ্ছে বিরাট আকারে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক ছবি রয়েছে, রাম মন্দিরের প্রচার রয়েছে। পরিষ্কার করে বলা চলে যে ভরা শীতে কার্যত দুর্গাপুজো নিয়ে আলোচনার ঝাঁঝ বাড়লো, সেটা রাজনৈতিকভাবে। এই সেই মঞ্চ যেখানে দুর্গোৎসব সম্মান জানানো হবে, বিরাট আকারে কিন্তু দুর্গোৎসব সম্মান জানানোর জন্য প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। এবং যা পরিষ্কার হয়ে যাচ্ছে, এবার কিন্তু রাজনৈতিক কারবারিরাও ঝাঁপিয়ে পড়েছেন একে অপরের উপর যে দুর্গাপুজোকে ঘিরে আবার কি তাহলে রাজনীতির সূত্রপাত। ক্যামেরা বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। শরিক বদলে যায়, তবে বিহারে মুখ্যমন্ত্রী বদলায় না। গত কয়েক দশক এটাই যেন নিয়ম। আরও একবার তা প্রমাণ করলেন নীতিশ কুমার। সকালে মহাজোটের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিলেন, বেলা গড়াতে না গড়াতেই নতুন বন্ধু পাশে পেয়ে গেলেন বিজেপি, হ্যাম ও নির্দলকে। বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। এই নিয়ে নবমবার লালু প্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে আরও একবার বিজেপির সমর্থন নিয়ে বিহারের মসনদে বসলেন তিনি। শপথের আগে মোদী নীতিশের ছবি দেওয়া হোর্ডিংয়ে ছয়লাপ হয়ে যায় পাটনার রাজপথ। ইস্তফা দেওয়ার পরই নীতিশের অ্যানেমার্গের বাসভবনে হাজির হতে থাকেন বিজেপি বিধায়করা। নীতিশের এই ভোলবদল নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন। নীতিশকে আয়ারাম গায়ারাম গিরগিটি বলে বিঁধেছেন কংগ্রেস নেতারা। জোট বদলে বিহারে আবার নীতিশ রাজ। এক নজরে দেখব কিভাবে বিহারের তখ্তে নীতিশ কুমার, কোন কোন দল তার পাশে এসে দাঁড়ালো, কিভাবে জোটাতে পারলেন ম্যাজিক ফিগার। বিজেপির 78 জন বিধায়ক সমর্থন করেছেন নীতিশকে। পাশাপাশি নীতিশের সঙ্গেই রয়েছে তার দল জেডিইউর 45 জন বিধায়কের সমর্থন। একদা নীতিশের ঘনিষ্ঠ, পরে দূরত্ব তৈরি হওয়া জিতনরাম মাঝির দল হ্যামও পাশে দাঁড়িয়েছে নীতিশের। হ্যামের 4 বিধায়কের সমর্থন পেয়েছেন নীতিশ কুমার। একই পথে হেঁটেছেন এক নির্দল বিধায়ক। সব মিলিয়ে নীতিশের জোটে এখন 128 জন বিধায়ক। বিহারের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 122 বিধায়কের সমর্থন। বিহারে মিউজিক্যাল চেয়ার, আবার রাজনৈতিক পালাবদল। পদ্মাসনে ফের নীতিশ কুমার। বিজেপি হ্যামের সমর্থনে নবমবার মুখ্যমন্ত্রী হিসেবে নিলেন শপথ। তবে এবার বিজেপির শর্তেই 2 উপমুখ্যমন্ত্রী থাকছে বিহারে। নীতিশ কুমারের ডেপুটি হচ্ছেন বিজয় চৌধুরী এবং বিজয় সিনহা। পাশাপাশি মন্ত্রী হয়েছেন আরও 6 জন, যাদের অধিকাংশই আগে নীতিশ বিজেপির জোট সরকারে ছিলেন। লোকসভা ভোটের আগেই সপ্তম পরীক্ষা পে চর্চা কর্মসূচিতে নরেন্দ্র মোদী। কর্মসূচিতে যোগদান ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের, যোগ অভিভাবকদেরও। পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালিও মোদীর সঙ্গে কথা বলতে পারেন পড়ুয়ারা, কথা বলতে পারেন শিক্ষক বা অভিভাবকরাও। দিল্লির কালকাজি মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা, মঞ্চ ভেঙে এক মহিলার মৃত্যু, গুরুতর জখম 17। জানা যাচ্ছে ভোর রাতে কালকাজির মন্দিরে মাতা জাগরণের আয়োজন করা হয়। তাতে যোগ দিতে অসংখ্য পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। মন্ত্রোচ্চারণ শুরু হতেই হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। কাঠ ও লোহা দিয়ে তৈরি মঞ্চে একসঙ্গে উঠে পড়েন অসংখ্য মানুষ, আর তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। মারা যান এক মহিলা, পদপিষ্ট হয়ে গুরুতর জখম হন মোট 17 জন। দিল্লি পুলিশের দাবি, অনুষ্ঠানের জন্য কোনো অনুমতি নেওয়া ছিল না। বিপুল সংখ্যক পুণ্যার্থী যে জড়ো হবেন সেটাও জানানো হয়নি।
নীতিশের ইন্ডিয়া জোট ত্যাগ নিয়ে গুরুতর অভিযোগ জেডিইউ। মমতাকে দিয়ে ষড়যন্ত্র করে খার্গের নাম প্রস্তাব কংগ্রেসের, অভিযোগ কেসি ত্যাগীর। জোটের নেতৃত্ব কুক্ষিগত করতে চেয়েছিল কংগ্রেস, অভিযোগ ত্যাগীর। ইন্ডিয়া জোট ত্যাগ নিয়ে মমতাকেও কাঠগড়ায় তুলেছেন জেডিইউ নেতা। कांग्रेस का एक कॉकस इंडिया गठबंधन के नेतृत्व को हड़पना चाहता। अशोका होटल में जो बैठक हुई थी उसमें एक साजिश के तहत इंडिया गठबंधन का नेतृत्व करने के लिए श्री खड़गे का नाम सुझाया गया था। पहली शाम को श्री केजरीवाल जी के आवास पर जब ममता बनर्जी गई थी तो उन्होंने बाहर आकर के प्रेस से कहा था कि कल की बैठक में किसी का नाम प्रस्तावित नहीं होगा। कांग्रेस के उसी कॉकस ने एक साजिश के तहत ममता बनर्जी के द्वारा उनका नाम सुझाया गया। 12 বছর পর ইস্ট বেঙ্গলের সাপ মুক্তি। সুপার কাপের রং লাল হলুদ। পিছিয়ে পড়েও দুরন্ত জয় ইস্ট বেঙ্গলের। অতিরিক্ত সময়ে ক্যাপ্টেন ক্লেটনের ক্যারি সময় কলিঙ্গ জয় লাল হলুদে। সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসিকে 3-2 গোলে হারালো কোয়াড্রাতের ছেলেরা। ম্যাচের প্রথমার্ধে মরিশোর গোলে পিছিয়ে পড়ে বোরহারা। দ্বিতীয়ার্ধে নন্দকুমারের গোলে সমতায় ফেরে। খানিকক্ষণের মধ্যেই পেনাল্টি থেকে ক্রেসপোর গোলে 2-1 গোলে এগিয়ে যায় লাল হলুদ। যখন মনে হচ্ছিল সুপার কাপ চ্যাম্পিয়ন হতে চলেছে ইস্ট বেঙ্গল, তখনই ফের নাটক। শেষ মিনিটে পেনাল্টি পায় ওড়িশা। চাহুর গোলে সমতায় ফেরে লোবেরার দল। এরপরই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে এলো সেই সোনালি মুহূর্ত। ওড়িশার ডিফেন্ডারের পা থেকে ছো মেরে বল কেড়ে নিয়ে জাল কাঁপিয়ে দেন ক্যাপ্টেন ক্লেটন। আর তার সঙ্গে সঙ্গেই মহানদীর তীরে ইতিহাস গড়ল ইস্ট বেঙ্গল। আমি দিল্লি থেকে এসেছি ম্যাচটার জন্য, কারণ লাস্টবার যখন ইস্ট বেঙ্গল ফেড কাপ পেয়েছিল আমি এখানে ওই ফাইনাল দেখেছিলাম। সেই জন্য আমি এসেছিলাম দেখার জন্য। দেখলাম কাল সকালে ফ্লাইটে চলে যাবো। 78 থেকে আমি ইস্ট বেঙ্গলের খেলা দেখছি। দিস ইজ দ্য বেস্ট এভার উইন। আমরা 12 বছর পাইনি, যেটা আমি এটা পেলাম সেটা নিয়ে আমরা এফসি কাপে যাবো। অনেকটা যন্ত্রণা খুঁজে গেল, আর এই টিম নিয়ে প্রত্যেকটা হাইওয়েটের টিমকে হারিয়ে আমরা আজকে শিরোপা জিতেছি। এইটাই হচ্ছে সেই পুরনো ইস্ট বেঙ্গল, যারা পিছিয়ে থেকে এগিয়ে থাকে বাঘ। এটা হচ্ছে বাংলার বাঘ, ঠিক আছে? খাওয়া বাঘ, খাওয়া বাঘ। কোনো বাজেটের জন্য কোনো টিম হেভিওয়েট হয়ে যাবে। আমাদের জার্সিটা হেভিওয়েট, আমাদের জার্সিটাই বাজেট, আমাদের জার্সিটা বাজেট। এই আমরা বলছি আমাদের লক্ষ্য এখনো বাকি আছে, আমাদের আইএসএল জিততে হবে।